morning, Mr. Good morning, everyone. My name is Surjay Paul. University Government ITI College, Mechanic Diesel Engine Trade. তো আমাদের প্রজেক্টটা হচ্ছে কুলিং সিস্টেমের উপর বিভিন্ন ইঞ্জিন যেগুলো গাড়ি বা ট্রাক বিভিন্ন ইঞ্জিন যখন চালানো হয় তো ইঞ্জিন যখন গরম হয় তো গরম হলে ইঞ্জিনটা ড্যামেজ হতে পারে সেই ড্যামেজ থেকে বাঁচানোর জন্য এটাই কুলিং করার প্রয়োজন হয়। তো আমাদের সিস্টেমটা হচ্ছে এই ইঞ্জিনটা কুলিং করতে সাহায্য করে বা এই প্রজেক্টটা ইঞ্জিনটা ঠান্ডা হয়। তো এই কুলিং সিস্টেমের অ্যাডভান্টেজগুলো হলো ইঞ্জিন যখন গরম হয় তো গরমটা ঠান্ডা করে খুব তাড়াতাড়ি এয়ার কুলিং এর কাছে এয়ার কুলিং থেকে লিকুইড কুলিং এর বেশি তাড়াতাড়ি ফাস্ট ঠান্ডা হয়। এটা হচ্ছে ইঞ্জিনের মোটামুটি 80% হিট এই কুলেন্টটা হচ্ছে অ্যাবজর্ব করে নেয়। এই প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে যে এই প্রজেক্ট যখন বানাবো এই প্রজেক্টের বিভিন্ন কার্যকারিতা সম্পর্কে আমরা জানবো। প্রজেক্টের হচ্ছে কুলিং সিস্টেমের বিভিন্ন পার্টস সম্পর্কে কী কাজ, প্রজেক্টের কোন বিভিন্ন পার্টসের কী কাজ এই ব্যাপারে আমরা জানবো। অপারেটিং এর ড্যামেজ হতে পারে এটা হচ্ছে রোধ করার জন্য কীভাবে কি কাজ করে ইঞ্জিনটা সেটা আমরা জানবো। প্রজেক্টটা কাজ করে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেডিয়েটর বলে এটাকে। তো রেডিয়েটরের আপার ট্যাঙ্কে আমরা প্রথমে কুলেন্টটা ঢালবো। কুলেন্টের মধ্যে থাকে 80% ওয়াটার এবং 20% কুলেন্ট বা লিকুইড থাকে। তো এই মিক্সচারটা আমরা যখন আপার ট্যাঙ্কে ঢালবো তো এটা এখানে ওয়াটার প্যাচের সাহায্যে এটা ঠান্ডা হতে হতে নিচে আসবে। এখানে ফ্যানটা হচ্ছে হাওয়াটাকে বাইরে থেকে সাক করবে যার ফলে কুলেন্টটা ঠান্ডা হবে। তো ওই ঠান্ডা ওয়াটারটা নিচে থাকবে। এখান থেকে যখন ইঞ্জিনটা চালানো হবে তো এই কুলিং সিস্টেম প্রসেসটা শুরু হয়ে যাবে। তো এর ফলে যখন এই ওয়াটার পাম্পের সাহায্যে এটা কুলেন্টটা ইঞ্জিনে যাবে, ইঞ্জিনের ভেতরে যখন চলবে ইঞ্জিনটার হিটটা অ্যাবজর্ব করে এখানে একটা থার্মোস্ট্যাট ভালভ আছে। এই ভালভের কাজ হচ্ছে যতক্ষণ না এই ভেতরে যে কুলেন্টটা আছে ওটা 80 ডিগ্রি গরম হয়ে আছে ততক্ষণ এটা ওপেন হবে না, যার ফলে এর ভেতরে যে কুলেন্টটা এটা বাইরে আসবে না। যখন এটা 80% গরম হয়ে যাবে 80 ডিগ্রি গরম হয়ে যাবে তখন এটা ভালভ ওপেন হবে, তার ফলে এই কুলেন্টটা এখানে আপার ট্যাঙ্কে পড়বে। আপার ট্যাঙ্কে পড়ার পর রেডিয়েটরের কাজটা শুরু হয়ে যাবে। রেডিয়েটরের কাজ হচ্ছে যখন আপনাকে বললাম যে আপার ট্যাঙ্ক থেকে এই গরম কুলেন্ট বা ওয়াটারটা যখন নিচে আসবে তখন এখানে এই এয়ারের সাহায্যে যখন সাফ করবে কুলেন্ট ঠান্ডা হবে, তো আবার নিচের ট্যাঙ্কে যাবে। এভাবে প্রসেসটা চলতে থাকে। প্রজেক্টের টুলস অ্যান্ড ইকুইপমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন টুলস অ্যান্ড বানাতে বিভিন্ন ইউজ করেছি। প্রথম হচ্ছে আপার ট্যাঙ্ক বানানোর জন্য এটা হচ্ছে স্টিল ফাইলের দুটো বাক্স ইউজ করেছি, তাতে বিভিন্ন স্ট্র ইউজ করেছি এবং এর সাথে কন্ডাক্টরের পাইপ ইউজ করেছি, দুটো মোটর এবং দুটো 4 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের দুটো ব্যাটারি ইউজ করেছি। সাথে কার্ডবোর্ড ইউজ করেছি ইঞ্জিনের বডি বানানোর জন্য, আরও বিভিন্ন টুলস ইউজ করেছি। আমরা বানিয়েছি ফার্স্টে আমরা যেসব যাবতীয় সরঞ্জাম প্রয়োজন সেগুলো আমরা জোগাড় করেছি। তারপরে স্টিল ফাইল এখানে দিচ্ছে বা এক সাইডে দেখতে পাচ্ছি এখানে 1 সেন্টিমিটার ডিস্টেন্স করে আমরা বোর্ড করেছি। এরপর এই যে স্ট্রগুলো আছে যেখান দিয়ে ওয়াটারটা নিচে যাবে সেইখানে উপরে ট্যাঙ্কের সাথে জুড়েছি এবং নিচের ট্যাঙ্কের সাথেও জুড়েছি, তারপরে পুরো হবে। তারপরে আমরা এখানে বেসটা তৈরি করেছি যাতে এই সবগুলো এখানে ফিট করা হবে। এরপরে আমরা এই ইঞ্জিন বডি বানিয়েছি, তারপরে এখানে ডেমো ইঞ্জিনটা, এরপরে বাকি সব ওয়াটার কুলিং ফ্যান বানিয়েছি আমরা। এই ফ্যানটা তো বললাম যে কাজটা, তো ফ্যানটা সব কিছু বানানোর পরে আমরা বেসের সাথে সব কিছু পিস করেছি। পিস করার পর এখানে জাস্ট একটা টেস্টিং করেছি। টেস্টিং করার পর সব কিছু সফল থাকলে এখানে
ঠিক করে দিচ্ছি। মানে আজে রিকোয়েস্ট করেছিল, রিকোয়েস্টটাকে বন্ধ করেছে আবার। হ্যাঁ, সব কিছু আবার মেকআপ করার পরে এখানে পেপারগুলো সব লাগিয়ে এটা আমার ফাইনাল প্রজেক্ট। চ্যালেঞ্জের সলিউশন, প্রজেক্টটা চ্যালেঞ্জ কারণ কি বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করেছি। বিভিন্ন হচ্ছে এক নম্বর হচ্ছে নলেজের অভাব। নলেজটা সংগ্রহ করার জন্য বিভিন্ন বুক করেছি, পেড ইনস্ট্রাক্টর জিজ্ঞেস করেছি এবং বিভিন্ন ইন্টারনেট মাধ্যমে আমরা দিয়েছি। নেক্সট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ সেটা ছিল হচ্ছে লিকেজ। প্রবলেমটা খুব প্রচণ্ড লিকেজ ছিল। লিকেজটাকে আমরা বিভিন্ন ট্রাই করে আমরা লিকেজটাকে লোক করেছি। কোশ্চেনের সলিউশন, তোমাদের যদি কোনো বলতে পারে কোনো কোশ্চেন থাকে তোমরা তাহলে পারবো অ্যান্সার চেষ্টা করবো। এই প্রজেক্টটা বানানোর পরে আমরা বিভিন্ন জিনিস শিখেছি। এই প্রজেক্টটা কীভাবে কাজ করে, বিভিন্ন পার্টসটা কীভাবে কাজ করে, প্রজেক্টটা যদি কোনো কিছু ড্যামেজ হয়ে যায় তাহলে এই জিনিসটা কীভাবে সারাবো, বিভিন্ন এই প্রজেক্টটা বানানোর জন্য সব বিভিন্ন ডিএসসি স্যারকে আমরা ধন্যবাদ জানাই এই প্রজেক্টের ব্যাপারে আমাদের জানানোর জন্য এবং এই টুল সিস্টেমের ব্যাপারে আমাদের ধারণা দেওয়ার জন্য। থ্যাংক ইউ অল।